সিংহাসনে আমাদের চিরচেতনের চিরন্তন তিনি। আজ আমরা শুনব সেই সিংহ বাহিনী মায়েরই কিছু কাহিনী। দক্ষযুগের দেবী ভগবতী সতী যখন শিব নির্বাসনে দেহত্যাগিনী হলেন, তখন মহাদেব ক্রোধে শোকে উন্মত্ত হয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। দক্ষযজ্ঞ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেল। মহাদেবের তাণ্ডব নৃত্যে ত্রিভুবন ত্রস্ত হয়ে উঠল। দেবতারা শুনিয়ে হয়ে উঠল। মহাদেবকে না থামাতে পারলে ধ্বংস অনিবার্য। ক্রোধে উন্মত্ত মহাদেব তখন ধ্বংসের মুখে যেখানে যেখানে পড়ল তৈরি হল এক একটি সতী, এক এক করে ক্রোধ প্রশমিত হলে মহাদেবকে কৈলাসে ধ্যানে বসলেন। সতীকে ফিরে পাওয়ার জন্য শুরু হলো মহাদেবের সাধনা। শিব ধ্যানে বসায় অভিভাবকহীন হলো ধরাতলে। অসুরেরা সুযোগ বুঝে মাথা তুলে দাঁড়ালো। তারকার সংগ্রামে এক অসুরের অত্যাচারে বিপন্ন হয়ে দেবতারা তখন ব্রহ্মার শরণে। উপযুক্ত সেনাপতির অভাবেই তোমাদের এই পরাজয়। এই সেনাপতি হতে পারেন একমাত্র শিব ও শক্তির সন্তান। তাই তোমরা প্রার্থনা করো যাতে সতী আবার রূপ নিয়ে শিবের সাথে মিলিত হন। তাদের সন্তান হিসেবে জন্ম নেন দেব সেনাপতি কার্তিক। দেবতাদের এই প্রার্থনার ফলস্বরূপ হিমালয় ভাবে জন্ম নিলেন দেবী। পর্বত শৈলের পুত্রী বলে তার নাম হল শৈলপুত্রী। আজ আমরা প্রথমে শুনব শৈলপুত্রের কাহিনী, যার ধমনীতে প্রবাহিত বিশ্বের রূপ রস গন্ধে, যিনি স্বয়ং প্রকৃতি। শ্রেষ্ঠ দেবদত্তা হিমালয়, এই যুবতীটি কে? আমার কন্যা শৈলপুত্রী। অহো অহো, এই তো অপরূপা। এই কন্যা সর্বসুলভ সংযুক্তা। এই তো মহাদেবের উপযুক্ত দুইটা। এদের মধ্যে গ্রথিত হবে সৃষ্টির শ্রেষ্ঠ প্রেম বন্ধন।
কিন্তু দেবশ্রী নারদ, তা কি সম্ভব? মহাদেব তো আমারই এক গহন গিরিকন্দরে ধ্যানে বসেছেন। সতীকে ফিরে পেতে তিনি বদ্ধপরিকর। অন্য কোন নারীর দিকে তো তিনি তাকাবেন না। নারায়ণ নারায়ণ, হে মহাশয়, আপনার কন্যাই পূর্বজন্মের সতী ছিলেন। তারকাসুর বধের জন্য চাই দেবসেনাপতির জন্ম, তার জন্যে চাই মহাদেব ও শৈলপুত্রীর মিলন। এ সকলই ব্রহ্মাদেশ, তাই আপনার কন্যা মহাদেবের প্রেয়সী হবেই। কিন্তু শৈলপুত্রী আমার কন্যা, সে রাজরানীর সিংহাসনে আসীনা হওয়ার যোগ্য। সে কি ওই ভিখারি শিবের পাশে মানানসই হবে? ক্ষমা করবেন পিতা, যদি আমি শিবের পুরুতে আসন পাই তবে সিংহাসন দিয়ে আমার কি হবে? নারায়ণ নারায়ণ, বাহ, কি গুরু বাক্য! সিংহাসন ছাড়, যদি পতির পুরু হয় আসবো না। আহা, শৈলপুত্রী কি বলল? সে তো সকল ললিতার অন্তরের কথাই বলল। সত্যি তো, প্রেমে তো পরম ধন, আর প্রিয়কে পাওয়া সকল পাওয়ার ঊর্ধ্বে। তার কাছে তুচ্ছ সিংহাসন, তুচ্ছ আর সব। এই তো জগৎ দুর্লভ প্রেম। কন্যাকে নিয়ে হিমালয় তখনই রওনা হলেন সেই মহাকন্দরের দিকে, যেখানে তপস্যারত শিব। তার বক্ষে কেবলই সতীর মূর্তি।
দেখা দিন। মহাদেবের চন্দ্ররূপে কেঁপে উঠল এই চরাচর। কি প্রশ্ন করবে তার এই ক্রোধ? কোন মায়া বলে ফিরে আসবে
রূপে তোমায় আমি চিনতে পারিনি। ক্ষমা করো। এসো এসো এই বাহুদলে। চন্দ্রঘণ্টা, ব্যাঘ্রবাড়ি, কপালে চন্দ্রচিহ্ন, নবরাত্রির তৃতীয় দিনে পূজিত হন। দানব দলনী শক্তি বৃদ্ধির কারণে ইন্দ্রের বাহন ঐরাবত একে চন্দ্রঘণ্টা দান করেছিলেন। এই ঘণ্টার ধ্বনিতে ভক্তদের মন থেকে সকল রকম অপবিত্র ভাব দূর হয়। অভয়দায়ী, ভক্ত পরিত্যাগী মা। প্রণামী তোমারে মা, তোমার এক এক রূপ দর্শনে আমাদের জীবন হয় ধন্য। দেবীর চতুর্থ রূপ কুষ্মান্ডা। এই নামের অর্থ নিয়ে নানান মত কথিত আছে। কোনো কোনো মতে কু শব্দের অর্থ স্বল্প, আর কুষ্ম শব্দের অর্থ উত্তাপ বা শক্তি, আর অন্ন শব্দের অর্থ বিশ্বের কেন্দ্রীয় কোষ ও বিস্তার, যেই অর্থে আমরা ব্রহ্মাণ্ড বলি। আবার অন্য মতে কু শব্দের অর্থ কুৎসিত এবং উষ্ণ শব্দের অর্থ সন্তাপত্র। অর্থাৎ কিনা কুৎসিত সন্তাপত্র যার উদরে বা অন্নে তিনি কুষ্মান্ডা, যিনি জীবিত তাপযুক্ত সংসার ভক্ষণ করেন। অন্ধকারে নিমজ্জিত এই সংসারের সকল খুন ধারণ করে রক্ষা করেন মা কুষ্মান্ডা। যাবে, ওর শুভ অশুভের জ্ঞান লোক পাবে।
স্কন্দমাতা, সিংহবাহিনী, কার্তিকেয় জননী। কার্তিকের অপর নাম স্কন্দদেবী, তাই দেবীর নাম স্কন্দমাতা। তিনি নবরাত্রির পঞ্চম দিনে পূজিত হন। ভক্তি করে এর পূজা করলে জীবনের সকল প্রকার ক্ষতিকারক মোহকে মুক্তি লাভ হয়, শক্তি, সমৃদ্ধি ও সম্পদ সমাগম হয়। আহা বন্ধু, কি সুন্দর এই উষাক্ষণ! আজ আমরা ব্রতী হয়েছি মায়ের নবরূপ দর্শনে। রূপ থেকে রূপান্তরে আমাদের যাত্রা, যেখানে আমরা দেখব মায়ের পরের রূপ কাত্তায়নী। কাত্তায়ন মুনির আশ্রমে জন্ম নিয়েছিলেন বলে তার নাম হয়েছিল মহামায়া কাত্তায়নী। তার সৃষ্টি হয়েছিল এই জগতে অসুর বিনাশের জন্য। শিব দিয়েছিলেন ত্রিশূল, বিষ্ণু সুদর্শন চক্র ও আরো অনেক দেবতা, আরো অনেক অস্ত্র। এই কাত্তায়নী মায়ের পুজো ছড়িয়ে পড়েছিল ব্রজধামে। ব্রজগোপিনীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার উদ্দেশ্যে তারা বন্দনা করেছিলেন মাতা কাত্তায়নী। প্রেমের সাধনায় রণরঙ্গিনী বন্দনা। সত্যি মা, তোমার মহিমা বোঝাটা। কার রাত ছিল?
হিরণ আসি দেবাদিদেব আর গৌরীর মিলনের এই তো পরক্ষণ, কিন্তু কেমন করে এই যে আমাদের বাংলার কাজ লাগে কৃষ্ণ কিভাবে পাবে সে গৌরী?
তিনি রাহুল নিয়ন্তা এবং সৌভাগ্যদায়ী। নবদোলার রূপদর্শনের যাত্রার শেষ পর্বে পৌঁছেছি আমরা। এবার দেখব তার নবম রূপ, সিদ্ধিদাত্রী। নবম রাত্রিতে সিদ্ধি কামনায় হয় এই উপাসনা। কিন্তু কি এই সিদ্ধির তত্ত্ব? সিদ্ধির তত্ত্ব অতি জটিল। মা যেন বলেন, ওরে সিদ্ধি চাস না আমাকে চাস? সিদ্ধিতে বাড়বে তোদের ক্ষমতা, কিন্তু আমার বাবার কত ক্ষমতা নয়। সিদ্ধিদাত্রী তাই যেন কঠিন পরীক্ষা নেন সাধকে। ধরা দিলেও তিনি যেন অধরা। Oh
সুন্দরী নও, স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে। নিকটে এসো, আরো নিকটে, তোমাকে ভালো করে নিরীক্ষণ করি। ওরে মূর্খ, দুর্মতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণমন্ত্রী আমি। তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করিস। আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে রূপান্তরিত হয়। কি বললে দেবী? আতঙ্ক? স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি অসুরাজ মহিষাসুরে তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে। আর দেরি কেন? আমার অঙ্কুশায়িনী হও, তোমাকে রাজ ঐশ্বর্য দেব, জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব। সোনার পালঙ্কে তুমি শুধু আমার বক্ষ বিলাসিনী হবে, আর বিলম্বিত এটি বিনাশকালে বুদ্ধিনাশ নাকি প্রাণ ত্যাগে পূর্বক্ষণে আতঙ্কের প্রলাপ? ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ আসন্ন। যে মোহিনী রূপের সঙ্গলাভের এত কামনা তোর, সেই রূপের তেজেই তুই ভস্ম হয়ে যাবে। অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য, বীর্য, দম্ভ। ওহে অবলা নারী, অন্তঃপুরবাসিনী, তোমার মিথ্যা স্থালন যথার্থই আমার মনোরঞ্জন করছে। শেষবারের মতো বলছি, বলো কিসের বিনিময়ে তুমি আমার প্রণয় হবে? বলো কিসের বিনিময়ে? নারী শক্তির প্রতি এত তাচ্ছিল্য, যা নিয়ে তোর এত গর্ব, সেই লড়াই করেই তোর মৃত্যু অনিবার্য। তোকে আমি সমরে আহ্বান জানাচ্ছি।
জয় মা দুর্গাকে, জয় মা দুর্গাকে, জয় মা দুর্গাকে। আমরা অসম্ভব এক সুন্দর উপস্থাপনা দেখলাম। বিগত 1 ঘন্টা একটা স্টেজ ধরে রাখাটা কতটুকু কঠিন। আমরা এই মানুষগুলোর কাছ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান আশা করেছিলাম। আমরা বিগত এই অনুষ্ঠান সম্পর্কে ক্ষুদ্র কিছু কথা। বিগত 2 মাস এইখানের প্রত্যেকটা মানুষ একান্ত পরিশ্রমের কারণে আজকের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করলেন। আপনারা তাদের জন্য জুড়ে একটা করতালি চাই, জুড়ে। আমি আবারও বলতে চাই, এখানে যে 25 জন টিম সবাইকে আমি স্টেজে দেখতে যাচ্ছি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি স্টেজে এসে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। সম্মানিত অতিথিদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি, ম্যাম এবং স্যার আপনারা স্টেজে এসে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করুন। এই সুন্দর অনুষ্ঠানটিকে পরিচালনা করেছে অনিন্দিতা রয়। অনিন্দিতা রয়ের জন্য জোরে একটা করতালি। আমি আরো 2-একটা কথা বলতে চাই। আমরা যদি বাংলাদেশে এই অনুষ্ঠানটা করতাম, এখানে যে কস্টিউমগুলো আমাদের পক্ষে ম্যানেজ করা খুবই সহজ, খুবই বাংলাদেশে যদি এই অনুষ্ঠানটা হতো, এই কস্টিউমগুলো ম্যানেজ করা খুবই সহজ। কিন্তু এই আমরা বিদেশের মাটিতে এই এতগুলো কস্টিউম ম্যানেজ করা যে কতটুকু কঠিন, এটা মানে বলা হলো। এই কস্টিউমগুলা থেকে ধরে এই 2 মাস তারা রিহার্সেল করে আজকের এই মঞ্চায়ন। আমি অতিথিকে অনুরোধ জানাচ্ছি স্টেজে এসে অনুভূতি ব্যক্ত করার জন্য। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি স্টেজে এসে অনুভূতি ব্যক্ত করার জন্য। এবং আমরা এই টিমের 25 জন সদস্যকে বলতেছি আপনারা সবাই স্টেজে থাকুন। আমরা একটা গ্রুপ ছবি তুলবো, তারপর পরিচালক যে অনিন্দিতা রয় তার বক্তব্য শুনবো, তারপর পুরস্কার বিতরণ এবং সর্বশেষ প্রসাদ বিতরণ। কেউ যাবেন না, সবাই তাদের জন্য একটু অপেক্ষা করুন। আমরা পুরস্কার বিতরণের পরবর্তীতে প্রসাদ বিতরণ করবো। প্রসঙ্গ হলো যে এখানে প্রফেশনাল ড্যান্সার আছে, আবার নন প্রফেশনাল আছে, যারা আজ থেকে 15-20 বছর আগে নাচ করেছে তারাও আছে, মা আছে, মেয়ে আছে, দাদা আছে, নাতিরা আছে, সবাই এখানে কিন্তু পারফর্ম করছে। এবং যারা নন পারফর্মার তারা যে এত ভালো করছে আনবিলিভেবল। সবই সম্ভব হয়েছে তাদের এই যে 2 মাস ব্যাপী তাদের যে কষ্ট ছিল। আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের সফলতা যতটুকু সব আপনাদের, বিফলতা সব আমাদের। আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমাদের মাননীয় আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের সঙ্গে